হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ফটোশপের মাধ্যমে এমন কোনো কাজ করা যায় না এটা বলা দুষ্কর আজকের এই যুগে। কারণ আপনি চাইলে ফটোশপকে ব্যবহার করে আপনার বডি চেঞ্জ করে অন্য কারো বডি অ্যাড করতে পারেন। ঠিক একই রকমভাবে আপনি চাইলে ফটোশপের মাধ্যমে আপনার হেয়ার স্টাইল চেঞ্জ করা থেকে শুরু করে আপনার হেয়ারটাই পাল্টে নিতে পারেন। ঠিক একই রকমভাবে ফটোশপ ব্যবহার করে আপনি আপনার যে ড্রেসটি পরে আছেন এই ড্রেসের কালারও কিন্তু চেঞ্জ করতে পারেন। এছাড়াও আরও অনেক কাজ আছে যেগুলো বলে শেষ করা যাবে না। আজকের ভিডিওতে এমন একটি ট্রিক্স দেখাবো, এই ট্রিক্সটি কাজে লাগিয়ে লো লাইটে তোলা ছবিগুলা কিংবা কম আলোতে তোলা ছবি কিংবা বিশেষ করে রাতের অন্ধকারে আমরা যে ছবিগুলো তুলে থাকি সেই ছবিগুলো যদি আফসা বা হালকা বোঝা যায় সেই ছবিগুলোকে আপনারা একদম সুন্দর উজ্জ্বল বানিয়ে ফেলতে পারবেন। এবং অবশ্যই এই ট্রিক্সটি দেখাবো মোবাইল থেকে। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললে না, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করতে ভুলবেন না। ওকে বন্ধুরা, ভিডিও শুরুতে আমি সরাসরি আমার ফোনের গ্যালারিতে চলে আসতেছি। গ্যালারিতে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যে ছবিটি দেখা যাচ্ছে ঠিক এই ছবিটি রাতের অন্ধকারে তোলা বা একদম কম আলোতে তোলা। তো এখন আমি এই ছবিটিকে একদম নিখুঁত পরিষ্কার করে দেখাবো, ঠিক এই ছবিটির মতো যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই ছবিটাকে আমি এডিট করে এরকম তৈরি করছি। তো এখন আমি আবারও দেখাবো আপনাদের দেখানোর জন্য যেভাবে আপনারা আপনাদের কম আলোতে তোলা ছবিগুলো ঠিক এরকম সুন্দর ঝকঝকে করতে পারেন। তো এর জন্য অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। অ্যাপটির নাম হচ্ছে পিক্সআর্ট। তো আপনারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সআর্ট, তাহলে পেয়ে যাবেন। অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড হয়ে গেলে আপনি যে ছবিটি পরিষ্কার করতে চাচ্ছেন সেই ছবিটি ওপেন করবেন। ওপেন করার পর উপরের দিকে দেখতে পারবেন এরকম শেয়ার একটা আইকন। তো অবশ্যই আপনারা এখান থেকে শেয়ারে ক্লিক করবেন। তো আমি শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনারা পিক্সআর্ট খুঁজে বের করবেন। পিক্সআর্ট খুঁজে বের করে পিক্সআর্টে শেয়ার করে দিবেন। তাহলে এই ছবিটি আপনার পিক্সআর্ট অ্যাপের মধ্যে ওপেন হবে এবং এরপর আপনি চাইলে ছবিটিকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছবিটি পিক্সআর্টে ওপেন করতেছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ছবিটি পিক্সআর্টে ওপেন হয়ে গেছে। এখন নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন পিক্সআর্টের অসংখ্য ফিচার। তো এখন আমি দেখাবো আসলে কোন ফিচারটা ব্যবহার করতে হবে আপনাদের। তো এর জন্য অবশ্যই আপনারা এখান থেকে টুলসে ক্লিক করবেন। দেখুন আমি টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্টে ক্লিক করলাম। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আবারও চলে আসছে নিচের দিকে। তো এখান থেকে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, তারপর দেখুন কন্ট্রাস্ট, তারপর দেখুন টেম্পারেচার, আর শেষের দিকে যে ট্যাম্পটা দেখতে পাচ্ছেন বা টেম্পারেচার দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে আপনার স্ক্রিনের ত্বকের কালারটা ডিপেন্ড করবে। আপনি যদি আরও বেশি লাল করতে চান বা লালটা কমাতে চান তাহলে অবশ্যই কমে বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি ব্রাইটনেসে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট ব্রাইটনেসটাকে একটু বাড়াই দিব। দেখুন তাহলে এই ছবিটা একদম ঝকঝকে এবং পরিষ্কার হয়ে গেল। আরও যদি বাড়িয়ে দিই তাহলে আরও কিন্তু পরিষ্কার হবে। ঠিক আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু বাড়িয়ে দিবেন। এখন যদি আপনি এখানে 2 নম্বরে কন্ট্রাস্টে ক্লিক করেন, ক্লিক করার পর একটু বাড়িয়ে দেন তাহলে দেখবেন আশেপাশের ড্রেসের যে অংশগুলো আছে সেগুলো কালো বা লাল বা আরও নিখুঁতভাবে ফুটে উঠবে আপনার ছবিতে। এবং টেম্পারেচারে ক্লিক করার পর আপনি যখন আপনার ত্বকের যে লাল লাল ভাবটা আছে সেটা কমাতে যাবেন বা বাড়াতে যাবেন তাহলে অবশ্যই এখান থেকে কমিয়ে নেবেন বা বাড়িয়ে নেবেন। দেখুন আমি কমিয়ে দিলাম। তো এখন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ছবিটা নিখুঁত এবং ঝকঝকে পরিষ্কার হয়ে গেল জাস্ট সিম্পল একটা টেকনিক ইউজ করে। এখন এইভাবে আপনারা ব্রাইটনেস, কন্ট্রাস্ট এবং টেম্পারেচার ঠিকঠাক করে নেওয়ার পরে অবশ্যই এই ছবিটাকে উপরের দিক থেকে টিক মার্কে ক্লিক করবেন, তাহলে এই ছবিটি এডিট শেষ হয়ে যাবে। এখন সেভ করার জন্য জাস্ট সিম্পলি উপরের দিক থেকে আবারও এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম সেভ টু গ্যালারি অপশন আসবে। আপনারা ক্লিক করলে আপনাদের সামনে ছবিটি সেভ হয়ে যাবে। জাস্ট এইভাবে ছোট্ট একটি টেকনিক খাটিয়ে আপনার রাতে তোলা ছবি বা কম আলোতে তোলা ছবিগুলো আপনারা এরকম ঝকঝকে নিখুঁত এবং পরিষ্কারভাবে এডিট করে আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করব এখন থেকে আপনাদের কম আলোতে তোলা ছবিগুলো আপনারা খুব সহজেই চাইলে পরিষ্কার, ঝকঝকে এবং ক্লিয়ার করে রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।